আপনি উন্নত হলে কতক্ষণ? আপনি বাচ্চা আছেন যতক্ষণ। প্রথম হইল এটা যে আমি বাইচা আছি যতক্ষণ, আমি উন্নত ততক্ষণ, ঠিক না? দ্বিতীয় আরেকটা আছে, আমি উন্নত অতক্ষণ যে যেই জিনিসের কারণে আমি উন্নত, ওই জিনিসটা আমার কাছে আছে যতক্ষণ। ওই জিনিসটা যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ আমি কি কি উন্নত। আচ্ছা বলো যুবক, তুমি উন্নত কতক্ষণ? যৌবন তোমার কাছে আছে যতক্ষণ। যৌবন নাই আর কেউ ফুলও দিবে না, কেউ ফুলও নিবে না। তাকাইলে গালি দিবে, গালি বলবে বুড়া খাটাস। বানর এখনো গাছ বাওয়া ছাড়ে নাই। বানর এখনো গাছ বাওয়া কি গালি দিবে না? দিবে না। তো তুমি উন্নত কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ। রূপসী উন্নত কতক্ষণ? রূপ আছে যতক্ষণ। পদালা উন্নত কতক্ষণ? 1 বছর আগেই তো দেখতাম আমরা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল মিডিয়াওয়ালারা, ঠিক না? সারাদিন খালি তেল মারা। আবার পেপারে তেল ছাড়া পাকানোর পদ্ধতি লেখা শুরু করছে, তেল ছাড়া কেমনে পাকানো যায়। ওদেরকে আজকে দেখতেছি শরিয়াচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আমি তো বলি, জানি না মানবে কি মানবে না। এই সমস্ত লোকগুলা সারা দিন যতবার জপছে, ওরা যদি এতবার আল্লাহ জপতো মনে হয় সবগুলা কুতুব হয়ে যেত, ঠিক না? সারা দিন কিছু নাম এত জপা জপছে, ঠিক না? অথচ ওরে পালছে কে? অস্তিত্ব দিছে কে? বিনা পয়সায় সেবা দিছে কে? এই যে এই যুবকরা দেখেন না, ওরা কোম্পানির কাছ থেকে মেসেজ পায়, SMS পায়, ফ্রি SMS। কেননা যখনই টাকা পড়ে তো বোনাস হিসাবে কিছু SMS দেয়, দেয় না? না দেয় না? ওরা তো সারাদিন এটা চ্যাট করার পিছনে ব্যয় করে, নাইলে সারাদিন মেসেজ পাঠাইতে থাকে I.U I.U। আরে যদি জিগায় কিরে এত মেসেজ পাঠাস কেন, কয় দেখি যদি লাইগা যায়, দেখি যদি। হইতে পারে এক সময় দয়া মায়া দিলে আসবে যে আমারে 1000 মেসেজ দিল, আমি মিছামিছি একটু লেখা পাঠাই I.U, ঠিক না? সত্য তো? কিন্তু ওরা তো সারা দিনে একবার এই মেসেজ লেখে না যে আল্লাহ আই লাভ ইউ। জিগান একজনে লেখছে কিনা আজ পর্যন্ত? জিজ্ঞাসা করেন যুবকদেরকে, আজ পর্যন্ত লেখছে কিনা একবার মেসেজ অপশনে যায় যে আল্লাহ আই লাভ ইউ। ও বলবে আল্লাহর তো নাম্বার জানি না, পাঠাবো কোন নাম্বারে? আল্লাহর তো জানতে হয় না, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। যে দিলের ভেদ জানে সে তোমার মেসেজ লেখা জানবে না? না জানবে না? ইয়ালামু দাবিবান নামলাতিস সাওদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিজ জুলমা। এটা যে জানে আইয়ু কদমিন ইউকদ্দিমু ওয়া ইউআখির, কোন পাও আগে করতেছে পিছে করতেছে, এটা যে জানে, ওর পদধ্বনি যে আরশের উপর থেকে শুনে, সে কি যুবকের এই মেসেজ জানবে না? তাহলে যুবক তো আজ পর্যন্ত একবারও লেখে নাই। জিজ্ঞাসা করে যে আল্লাহ আই লাভ ইউ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আই লাভ ইউ। যাক, আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম যে মানুষ সফল হতে চায় যেখানেই থাকুক, যেখানেই থাকুক, এটা মানুষের স্বভাব। সে সফল হইতে চায় সর্বকর্মে, চাই কর্মটা বৈধ হোক আর অবৈধ হোক, সে সফল হইতে চায়। কিন্তু রব্বে কাবার কসম, সে জিজ্ঞাসা করতে চায় না আল্লাহকে যে আল্লাহ আমি সফল হইতে চাই, কি করে সফল হব? আমি সফল হব কি করে? যেই কয়দিন এইখানে থাকবো ওই কয়দিন সফল হইতে চাই। এইখানে যদি আল্লাহ সফলতা না দিবেন, তাইলে কোরআনে হায়াতান তাইয়্যিবা এই শব্দটা কেন আসবে? এইখানে যদি সফলতা না দিবে, তো কোরআনে লাহুম রিজকুন কারীম এই শব্দটা কেন আসবে? যদি এইখানে সফলতা না দিবে, তো উলাইকা লাহুমুল আমান এই শব্দটা কোরআনে কেন আসবে? যদি এইখানে সফলতা না দিবেন, তাইলে ইন্না নানানসুরু এই শব্দটা কোরআনে কেন আসবে? যদি এইখানে সফলতা না দিবেন, তো ইন্নাল ইজ্জাতা এই শব্দটা কোরআনে কেন আসবে? আমি ভাঙ্গা ভাঙ্গা বললাম, পুরাটা বললাম না। আর এরকম বলা জায়েজ আছে। আবার হুজুররা তো হুজুরদের প্রোগ্রাম, আবার লেখা শুরু করতে পারে যে এটা আবার কোন ভঙ্গি। এটাকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি খুররুম বলেন। খুররুম হাদিসের এক অংশ দিয়া পুরা বাপ কায়েম করা, তারপরে একটা মাসলাকে প্রমাণ করা। তো বৈধ আছে বিদায় শব্দগুলা বললাম। আল্লাহ কোরআনে এই শব্দ কেন ব্যবহার করলেন? বুঝা গেল এইখানেও দিবেন, আবার ওইখানেও দিবেন। এইখানে সফল হওয়ার নাম সফল না, এটাই সত্য। এইখানে সফল হওয়ার নাম সফল না। তাইলে কবি এই কথা কোনোদিন লিখতেন না, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या कहा हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। তাইলে ঐতিহ্য হইতো না, পুরান ঐতিহ্য হইতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানকে বসায়া এই উপদেশ কোনোদিন দিতেন না, সিরু ফি দিয়ারিহিম আনজুর ফি আসারিহিম আসআলুহুম আইনা হাল্লু। এই চিৎকার কোনোদিন দিতেন না, বেটা পুরান ঐতিহ্যগুলোকে যায় খুঁটা খুঁটা দেখো, তারপরে জিজ্ঞাসা করো তোমরা কোথায়? ঐতিহ্য তো আছে, তোমরা কোথায়? বলছে যদি জবাব দিতে পারতো তাহলে জবাব দিত ইন্তাকালনা মিন দারিল গুরুর, দুকার ঘরের থেকে বাহির হয়ে গেছি, ইলা দারিল গুরাবা, অপরিচিত এক জগতে চলে আসছে যেখানে কেউ খবর নেয় না। প্রমাণ দিব, মা বাপ নাই কার, একটু হাতও জানতো, হ্যাঁ নামান অনেকেরই নাই, ঠিক না? সত্য তো? আচ্ছা এখানে কয়জন আছে ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে? একজনও কিন্তু নাই। ডেলি 2 রাকাত নফল নামাজ মা বাবার জন্য, ডেলি 2 রাকাত। বাদ দিলাম নামাজ, ডেলি 3 বার সূরা ইখলাস পড়া। সুযোগটা তো আল্লাহ আমাদেরকে দিছেন, ঠিক না? আজকে সূর্য ওঠার সুযোগ কে দিছে? সূর্য উঠলো এটা যে দেখলাম, এই সুযোগটা কে দিল? নাইলে রাত্রে তো সবাই আমরা মরে গেছিলাম। আমরা তো দোয়া পড়ি ঘুমাইছিলাম, আমুতু কি বিইসমিকা। আমুতুর অর্থ হুজুরের জিগান
ঠিক না? আল্লাহ আমি মরলাম, গ্রাম্য শব্দ। আল্লাহ আমি মরলাম, মরে গেলাম। তুমি চাইলে আহিয়া হবে, নাইলে হবে না। তুমি চাইলে আহিয়া হবে। আল্লাহ সুযোগ দিছে। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়, ঠিক না? এই সুযোগটা কে দিছে? হ্যাঁ, একজনও তো নাই ডেলি 3 বার সূরা ইখলাস করে মা বাবাকে দেয়। রাগ হয়ে গেলেন? আছেন কেউ যে ডেলি আমি সূরা ইখলাস 3 বার পড়ি এই নিয়তে যে আমার মা বাবা পাক? হ্যাঁ, 2-3 জন হাত উঠাইছে, বাকি উঠাই নাই আমরা। শুধু মা বাবার ঐতিহ্যটা রয়ে গেছে কবর, মা বাবার ঐতিহ্য রয়ে গেছে সম্পত্তি, মা বাবার ঐতিহ্য রয়ে গেছে বাড়ি। আমি শেষ জায়গায় চলে আসছি। যেখানেই থাকি না কেন আমাদের মনের ভাব আমরা সবাই চাই এখানেও সফল হতে, ওখানেও সফল হতে, কিন্তু জিজ্ঞাসা করতে চাই না যে আল্লাহ আমি সফল হতে চাই, কি করে হব? আল্লাহ সফল হওয়ার পদ্ধতি বুঝাইছেন আমাদেরকে। যদি সফল হইতাম তাইলে খোদার কসম আজকে 200 কোটি 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি টাকা মুসলমানের কাছে। এক দেশের কাছে না, একাধিক দেশের কাছে। দুনিয়ার সম্পত্তির 70% মুসলমানের কাছে। তেল বলেন, গ্যাস বলেন, সোনা বলেন, রূপা বলেন, দুনিয়ার 70% সম্পত্তি মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় পরে মুসলমান। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না। দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান। কসমেটিক্স যাকে বলে, মুসলমানের চেয়ে বেশি কেউ ব্যবহার করে না। দুনিয়ার সোনা দানা মুসলমানের চেয়ে বেশি কেউ ব্যবহার করে না। আমাকে মিডিয়া দিয়ে বোঝানো যাবে না, কেননা আমি নিজে তো সোনার ব্যবসায়ী, আবার সারা দুনিয়া ঘুরে আমি জানি কোন দেশে কয় ক্যারেট ব্যবহার করে, আবার কোন দেশালারা কতটুকু ব্যবহার করে আমি জানি। আমাদের দেশের মতো না। একটা প্রবাদ বাক্য আছে, কয় নারীকে সোনা দেখানো আর কঠিন ক্ষুধার্ত মানুষকে খাওয়া দেখানো সমান। মনে হয় হুজুর বোঝে নাই। নারীকে সোনা দেখানো আর কি কঠিন ক্ষুধার্তর মানুষকে খাওয়া দেখানো। ও খাওয়ার উপরে যেরকম জাপায়া পড়বে, নারীরাও, মুসলমান নারীরা বিশেষ করে সোনা দেখলে এরকম জাপায়া পড়ে। মুসলমানের চেয়ে সোনা দানা কেউ বেশি ব্যবহার করে না। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়াতে কেউ খায় না, কসম খোদার। কিন্তু আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? কেন? আমি তো বলে গেলাম, চিৎকার দিয়ে গেলাম না, চিৎকার দিবে আমার পরে যারা আসবে। আমার তো এখানে নামই নাই, তারপরও আমি আইসা গেছি। আমার তো এখানে নামই নাই, তারপরও আমি আইসা গেছি। আপনারা শুনবেন চিৎকার, মুসলমানের এই দুরবস্থা কেন? একটার পরে একটা দেশ মাটির সাথে মিশতেছে কেন? ফিলিস্তিনের যুদ্ধ আজকে 5 তারিখ, পরশু দিন, কালকের দিনের পরের দিন 2 বছর হবে। একটা রুটির টুকরার জন্য ফিলিস্তিনের শিশুগুলা মারা যাইতেছে কেন? শুধু একটা রুটির টুকরা।
শুধু হাফ লিটার পানির জন্য মারা যেতেছে, অথচ হাজার হাজার ট্রাক পণ্য নিয়ে দাঁড়ায় আছে। কারো সাহস নাই একটা পণ্যের ট্রাক ঢুকায় দিবে। ছোট একটা দেশের সামনে মাত্র 60 লক্ষ জনসংখ্যা, এই দুরবস্থা কেন? অথচ ফিলিস্তিনটা মাটি কার? কিতাবে পাওয়া যায় দিয়ারুল আম্বিয়া, সমস্ত নবীদের শহর। এখনো আমার চোখে দেখা 72 জন নবীর কবর আছে। কয়জন? কত? না, ভুল বললাম, 74 জন আমার চোখে দেখা। একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম, একদিকে মুসা আলাইহিস সালাম, একদিকে মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম, আরেকদিকে মুসা আলাইহিস সালামের শাগরিদ ইউশা বিন নুন। এই 4 জনের মধ্যখানে আরো 70 জন নবীর কবর চিহ্নিত। 45,000 সাহাবাদের কবর চিহ্নিত। তার ভিতরে জাফর ইবনে আবু তালেব, সাইদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এরকম সাহাবাদের কবর, যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মিলন। মক্কা বড় উঁচা আমি মানি, সারা দুনিয়ার জন্য কেবলা মানি, আল্লাহর ঘর মানি, কিন্তু 1.25 লক্ষ নবীদের সম্মেলন মক্কায় হয় নাই। ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল সশরীরে। আমাদের নবীজি ইমামতি করছেন ওইখানে, না করে নাই? হ্যাঁ, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ পা রাখে। হুজুররা বুঝবে, আপনারা বুঝবেন কিনা জানি না। আল্লাহ তো মক্কার ব্যাপারে বলতেছে, লা উকসিমু বিহাদাল বালাদ। বন্ধু, আমি এই শহরের কসম খাওয়ার পক্ষে না, যদিও আমার ঘরটা এই মক্কা শহরে, তারপরও আমি কসম খাওয়ার পক্ষে না। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আপনি তো কসম খাইলেন, কেন খাইলেন? তো আল্লাহ আগে বলতেছে, আনতা হিল্লুম বিহাদাল বালাদ। বন্ধু, আপনি এই শহরে দেখা আমি কসম খাইতেছি। আপনি এই শহরে জন্ম নিছেন, এই জন্য আমি কসম খাইলাম, নইলে আমি মক্কার কসম খাওয়ার পক্ষে না। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? মুসলমান তো সফল হইতে চায়, আল্লাহ তো সফলতা দিতে চায়, শুধু একটা কারণ আর কোনো কারণ না। আজকে বইলা যাইতেছি, এখানে এহসান আল এহসান ইমাম পরিষদ বুদিয়ামারার শাখায় শুধু একটা কারণ, আল্লাহ আল্লাহর নাফরমানিতে এরকম নারাজ হন না। কেউ যদি আল্লাহর নাফরমানি করে তো আল্লাহ এতটুক নারাজ হন না, এটার প্রমাণ দিতেছি আমি। আল্লাহর নাফরমানিতে যদি আল্লাহ নারাজই হইতেন, তো যখন বাইতুল্লাহর উপরে 360টা মূর্তি ছিল, তখন তো আল্লাহ নারাজ হন নাই। উলঙ্গ তোয়াফ হইতেছিল, তখনও তো নারাজ হন নাই। ওই চত্বরে বৈশাই, চত্বর বোঝেন? বাইতুল্লাহর চত্বরে খালি জায়গায়, বারিন্দা বলেন আর সেহেন বলেন, ওইখানে বসে 360টার পূজা হইতেছিল। আল্লাহ তো এত নারাজ হন নাই। শুধু বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান বলতে দেরি, তাব্বান লাকা, তাব্বান মনে হয় বোঝেন নাই। আবু লাহাব এই কথা বলতে দেরি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম। আল্লাহ সূরা তাব্বাত ইয়াদা পাঠাইতে দেরি করেন। আজকে আমরা বন্ধুর আদর্শ ছেড়া দিছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়া দিছি। যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে চুল কাটা ছেড়া দিছে,
যদিও কোরআন সুস্পষ্ট বলছিল লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা। ও উম্মতে মুহাম্মদী, কান খুলা শুনে নাও, যতই তোমরা ওদের রঙে রঙিন হও, গায়রিল মাগদুবি আলাইহিমের রঙে যতই তুমি রঙিন হও, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর রঙে যতই তোমরা রঙিন হও, আমি বালুর কণা পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য ওদের দিলে হইতে দিব না, 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 না। শুধু ভালোবাসা না, দয়া না, করুণা না, সহযোগিতা না, সহমর্মিতা না।